কয়লা খনিতে বিপজ্জনকভাবে বিস্ফোরণের জেরে এবার কয়লা খনি থেকে কিছুটা দূরত্বেই থাকা ইন্দ্রভূমি কলোনির বাড়িঘর ধসে পড়ায় আতঙ্ক ছড়ালো ইন্দ্রভূমিতে। সোমবার 31শে মার্চ আসানসোল কর্পোরেশনের জামুরিয়ার ৮ নম্বর ওয়ার্ডের কাটা গড়িয়া এলাকায় ঘটে এই ঘটনা। এলাকাবাসীর দাবি, ইসিএল কর্তৃপক্ষের বেপরোয়া বিস্ফোরণে তাদের বাড়িঘরে ভয়াবহভাবে ফাটল ধরেছে। সোমবার অবস্থা এমন হয়েছে যে রবিবারের বিস্ফোরণে দেওয়াল হেলে যাওয়ার পর সোমবার সকালেই এক গৃহস্থের বাড়ির সীমানা প্রাচীরের বিস্তীর্ণ অংশ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও এই ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় এলাকার প্রবীণ সদস্যদের দাবি, তাদের এই কলোনি ও সংলগ্ন এলাকার আনন্দনগর কলোনি বর্তমানে বারবার বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দুপুর হলেই অনিয়ন্ত্রিত বিস্ফোরণের জেরে কেঁপে উঠছে গোটা এলাকা। এ নিয়ে 2021 সাল থেকে তারা বারবার কয়লা খনি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বেশ কয়েক দফা দাবিগুলি ইসিএল এর কাছে রাখে। ইসিএল কর্তৃপক্ষ সে সময় ব্যবস্থা গ্রহণ করে নিয়ন্ত্রিত বিস্ফোরণ করা হবে ও খনি এলাকার মানুষদের যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলি তাদের প্রদান করা হবে বলে আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। আমি বেঁচে থাকতে থাকতে যদি কোনাটা আমার পড়ে যায় আর আমি যদি কেউ কার্তিক চন্দ্র মাঝি নামে স্থানীয় এক বাসিন্দা, যার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনি কি বলছেন শুনুন। বর্তমানে নরসিংহাসুল কলের ওসিপি আনকন্ট্রোল ব্লাস্টিং করছে, যার ফলে আমাদের সমস্ত ঘর বাড়ি কম্পন হচ্ছে। এমন হয় দুপুরে মানুষ খেয়ে শুয়ে থাকে, বিছানা থেকে উঠে আসে যেন ভূমিকম্প হচ্ছে, মনে হয় ঘর বাড়িগুলো পড়ে যাবে। এই বিষয়ে বহুবার 2021 সাল থেকে আমরা চিঠি তো দিয়েছি, বিভিন্ন টাইমে জিএম এজিএম আপনার এজেন্ট ম্যানেজারের সাথে সিটিং করেছি। তারা বারবার আশ্বাস দিয়েছে যে আমরা মিনিমাইজ করব, কোনো রকমে আপনাদের ঘর বাড়ির ক্ষতি হবে না। আমাদের সাথে আলোচনার পর 2-4 দিন ঠিক থাকছে, আবার সেইভাবে ওরা কন্টিনিউ করছে, বেশি বেশি বারুদ ফাটিয়ে ওরা কম্পন শুরু করছে, যার ফলে সমস্ত ঘর বাড়িগুলো কারো কম কারো বেশি প্রত্যেকটা ঘর বাড়িতে এফেক্ট। কতগুলো এখানে তো ঘর বাড়ি এফেক্টেড? আমাদের ওখানে একটা কলোনি আছে যেটা আনন্দনগর, সেখানে 22টা ঘর আছে। আর এখানে প্রায়, এটা ইন্দ্রভূমি, এখানে প্রায় 50টা ঘর আছে। তো 50টা ঘরই এফেক্টেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম বেশি করে সবগুলো এফেক্টেড। এবং লাস্টলি আমরা জিএম এর সাথে একটা সিটিং করলাম 3 তারিখে, 3/3/2025, 19 মার্চের 3 তারিখে, 3 তারিখে 25 তারিখে ব্লাস্টিং। প্রথমে 1 নম্বর পয়েন্ট দিয়েছিলাম যেটা ব্লাস্টিংটা কন্ট্রোল করতে হবে। উনি রিপ্লাই বললেন যে এটা টু মিনিমাইজ দ্য ভাইব্রেশন, ইনস্ট্রাকশন দিচ্ছি ম্যানেজারকে যাতে মিনিমাইজ করে। ইস্যু ছিল জল বিদ্যুৎ এসব, সেগুলো বলেছিল আমরা কনসিডার করব, কিন্তু আমাদের ব্লাস্টিংটা কন্ট্রোল করা। যেহেতু এটা জাতীয় সম্পদ, আমরা একেবারে বন্ধ করতে পারবো না, সে ক্ষমতা আমাদের নেই। সুতরাং আমাদের ঘর বাড়িগুলো যাতে বাঁচে সেইভাবে যাতে প্রোডাকশনটা ওরা করে, সেইটা বারবার আমরা লিখিতভাবে বিভিন্ন টাইমে কথা বলেছি। এই যে আপনার ওসিপি যেটা হয়েছে, এই ওসিপিটা কি আপনাদের বাড়ি ঘর হওয়ার আগে হয়েছে না পরে হয়েছে? ওসিপিটা পরে হয়েছে, এবং আমাদের সমস্ত ঘর বাড়ির পারমিশন আছে। আমরা পৌরসভা থেকে পারমিশন নিয়ে ঘর করেছি, এবং তার পেপার সমস্ত আছে, তাদেরকে জানিয়েছি। তাহলে ওদের আমাদেরকে নোটিশ করা দরকার ছিল যে আপনারা এই এলাকায় আমরা ওসিপি করব, আপনারা ঘর বাড়ি করবেন না, অন্তত একটা বোর্ড থাকে, বোর্ড লাগিয়ে দেওয়া, ওসব কিছু করে না। কোনো রকম কিছু আমাদেরকে বলেনি। ওরা হঠাৎ ওই তফসিতে চলছিল, ওই সাইড থেকে করে ব্লাস্টিং করে আসছে, হঠাৎ এই সাইডে দেখি ব্লাস্টিং শুরু হয়ে গেছে। এবং 2021 সাল থেকে, এবং 2021 থেকে আমাদের লড়াইটা চলছে, কিন্তু আমরা ম্যানেজমেন্টের সঙ্গে পেরে উঠছি না। প্রত্যেকটা মানুষ এইখানে বেশিরভাগ আপনার 90% হচ্ছে ইসিএল এর রিটায়ার্ড এমপ্লয়ি তারা, এবং তাদের যেটুকু পুঁজি আপনার গ্র্যাচুইটি, পিএফ, নানান জিনিস, সেই পয়সা দিয়ে বাড়ি ঘরগুলো তৈরি করেছে। এবং এইটা যদি পড়ে যায় আর ভবিষ্যতে কোনোদিনই ঘর বাড়ি করার ক্ষমতা আমাদের নেই। এখন তো আতঙ্কের মধ্যে আছি, কী হবে? এই তো দেখছেন এই বাউন্ডারিটা পড়ে গেল,
এই সুকুমার বাড়ি মারা গেছেন, তার স্ত্রী আছেন, তার ছেলে আছে, আর বাউন্ডারি ওয়ালটা পড়ে গেল। এবারে বলুন অসহায় তারা কী করবে, রাতে থাকা কষ্ট হবে, ভয় ভীতির মধ্যে থাকতে হবে। তো এইগুলো দূর করার জন্যই তো ম্যানেজার এসেছিলেন, বললো যে আমরা এইটা বাউন্ডারি ওয়ালটা করে দেবো তাড়াতাড়ি, দেখা যাক কী করে। কিন্তু এইভাবে কটা করে দিবে, সবগুলো আছে। এখন এটা বাউন্ডারি ওয়াল পড়েছে, কাল বাড়িটা পড়ে যেতে পারে, এবং বাড়িটা যদি পড়ে যায়, বাড়ির ফলে মানুষের ক্ষতি হবে, মৃত্যু হতে পারে। তো এই জন্য আমরা বারবার বলা সত্ত্বেও কোনো রকম, এবং প্রশাসন লেভেলে সমস্ত জায়গায় চিঠি দিয়েছি, কাউকে বাদ নেই। ডিএম, এসডিও, আপনার ওই থানা পুলিশ যা আছে, পুলিশ কমিশনার থেকে শুরু করে সিএমডি, কাউকে বাদ নেই। এই ক্ষেত্রে কতটা দূরে রয়েছে এই কয়লা খনি? এটা খুব বেশি হলে 2 কিলোমিটার হবে, 200 মিটার। 200 মিটার, 200 মিটার চলে এসছে কাছে। 200 মিটারের আগে চলে এসছে। কিন্তু ওদের আছে, পরিষ্কার একটা এগ্রিমেন্ট আছে, যেটা আছে যে যেখানেই ওসিপি করবে, নিয়ারেস্ট যে লোকালিটিজ আছে তাদের ম্যান অ্যান্ড মেটেরিয়ালসের সুরক্ষার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্টের। পরিষ্কার লেখা আছে, আমার কাছে কপি আছে, তার রিহ্যাবিলিটেশন কপি, তাতে পরিষ্কার লেখা আছে যে ম্যানেজমেন্ট হ্যাভ টু লুক আফটার দ্য সেফটি অফ দ্য ম্যান অ্যান্ড মেটেরিয়ালস অফ দিস লোকালিটিস। স্থানীয় এক বাসিন্দা, তিনিও এই আশঙ্কার কথাই বলছেন। তিনি কি বলছেন শুনুন। বলেন। কাল দুপুর 2টোর সময় ব্লাস্টিং হয়েছিল। ব্লাস্টিং হওয়ার পর একটা দেয়ালটা হেলে যায়। তো আজ সকালে দেখলাম দেয়ালটা পড়ে গেছে। তো এই ব্লাস্টিং জন্য এই পাঁচিলগুলো, এই দেয়ালটা পড়ে গেছে। তো এর আগে আমার এসএলকে জানিয়েছিলাম, কিসের কোনো গুরুত্ব। এর আগেও কি এরকম ফাটল কিংবা এরকম ধস হয়েছিল নাকি? এর আগে তো ধস হয়নি। এসএল যখন ব্লাস্টিং করার পর থেকে এই ধসলটা হয়। এরকম দেওয়াল ধসে যায়, দেওয়ালটা ধসে যায়। এর ইসেলকে আমরা জানিয়েছিলাম, ইসেল কোনো গুরুত্ব নেয়নি। ওনারা এসেছিলেন, ওনারা বললেন আপনাদের এর আগে আপনাদের দেওয়াল করে দেবো, কিন্তু ওরা কিছু গুরুত্ব নেই। বাড়িতেও কি কোনো এফেক্ট হয়েছে নাকি? বাড়ির মধ্যে কিছু ক্র্যাক হয়েছে, কিছু জায়গায় ক্র্যাক হয়েছে, এমনকি বাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক জায়গায় একটু দেওয়াল হেলে আছে। অন্য আশেপাশে কোনো কলোনির মধ্যে অনেকগুলো বাড়ি হয়েছে, আমাদের পাশের বাড়ি আছে, ওদের এই দেওয়ালটা একটু হেলে আছে ব্লাস্টিং জন্য। অনেকে কলোনি বাড়ির আর হেলে আছে, কিছু পাঁচির একটা ফাটল ধরেছে, বাড়ি ক্র্যাক হয়েছে। এই ব্লাস্টিং জন্য অনেক বাড়ির ক্ষতি, আমাদের কলোনির অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইখানে ওসিপিটা কি আগে হয়েছিল না আপনাদের এই বাড়ি? আমাদের বাড়ি আগে হয়েছিল, বাড়ি হওয়ার পর অসুবিধা হয়েছে। তো কি এখন প্রত্যেকদিন ভয় এত? হ্যাঁ, প্রত্যেকদিন এমন কি ভয়, আমাদের মৃত্যুর সঙ্গে লড়াই করছি আমরা। কমেন্ট করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।